একটা সিনেমা ঈদ উল ফিতরের রিলিজ এপ্রিল মাসের প্রথম দিকে, সেই সিনেমাটা নিয়ে প্রোডাকশন হাউসের তরফ থেকে পর্যন্ত প্রমোশন শুরু হয়ে গেল, ডিরেক্টরের ইন্টারভিউ আসছে, কত কিছু জানতে পারছি। এইটাকে বলে প্রমোশন। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাই শুভ বিকেল। বন্ধুরা দেখো, আজকে আমরা একটা জিনিস নিয়ে, যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, রাজকুমারের যখন থেকে প্রথম লুকটা এলো, মানে কোর্টনি কফির সঙ্গে যেদিন প্রথম রাজকুমারের অ্যানাউন্সমেন্ট হলো অফিসিয়ালি, সেদিন থেকে একদল বলছে সাকিব ভাইয়াকে দেখতে প্রচণ্ড ভালো লাগছে ক্লিন শেপে, আরেক দল বলছে সাকিব ভাইয়াকে দাড়িতেই বেশি ভালো লাগে, ক্লিন শেপে ভালো লাগছে না। দু ধরনের মন্তব্যই কিন্তু পাওয়া গেছে। এখন যারা বলছে যে ক্লিন শেপে ভালো লাগে না, তারাকে মানে সকলেই সাকিব ভাইয়ার হেটার এমনটা নয়, অনেক সাকিবিয়ানদেরও এটা বক্তব্য যে ক্লিন শেপে তাকে ভালো লাগছে না। আবার অনেকেই বলছে যে ক্লিন শেপেই তাকে ভালো লাগছে, দাড়ি রেখে তাকে ভালো লাগতো না, ক্লিন শেপ করার জন্য তাকে অনেক বেশি ইয়াং লাগছে। দু রকমের কমেন্টই আমরা পেয়েছি। এখন বিষয়টা হচ্ছে, রাজকুমার ছবিতে যে লুকটা আমরা সাকিব ভাইয়ার দেখেছি, সেটাই কি ফুল অ্যান্ড ফাইনাল লুক, বা একটাই লুক কি থাকবে এই ছবি, গোটা ছবি জুড়ে? উত্তরটা হবে কিন্তু না। হিমেল আশরাফ ভাই পরিষ্কারভাবে আমাদেরকে একটি ইন্টারভিউয়ের মারফত জানিয়ে দিয়েছেন যে সাকিব ভাইয়ার কিন্তু আরও লুক থাকতে চলেছে রাজকুমার ছবিতে। বাংলাদেশে পাবনায় যে পোর্শনটা শ্যুট হয়েছে, সেই পোর্শনের লুক ছিল ওটা। এবং হিমেল আশরাফ ভাইয়া যেটা বলছেন যে ওই লুকটা আসলেও কমেডি সিনে আছে, নাকি ইমোশনাল সিনে আছে, নাকি অ্যাকশন সিনে আছে, নাকি কোন সিনে আছে, সেটা তো আমরা কেউ জানি না। সেটা না দেখেই কেবলমাত্র আমরা একটা লুক, ক্লিন শেপের একটা লুক দেখেই আমরা জাজমেন্টাল হয়ে যাই, লুক ভালো কি খারাপ। হতে পারে সাকিব ভাইয়াকে যে লুকটা দেওয়া হয়েছে বাংলাদেশের শ্যুটের অংশে, যে লুকটাতে তিনি ছিলেন, গল্পের জন্য সেই লুকটাই তাকে ডিম্যান্ড করছিল। একটা ক্লিন শেপের একটা বাচ্চা ছেলেই হয়তো ডিম্যান্ড করছিল গল্প অনুযায়ী, যে কারণের জন্য ওরকম একটা লুক দেওয়া হয়েছে। তবে সাকিব ভাইয়ার কিন্তু আমেরিকার পোর্শনটা যখন শ্যুট শুরু হবে, তখন সাকিব ভাইয়ার কিন্তু একটা ডিফারেন্ট লুক থাকবে ছবিতে। কাজেই রাজকুমার ছবিতে আমরা সাকিব ভাইয়ার একটি নয়, একাধিক লুক দেখতে চলেছি, এমনটাই আমরা আশ্বস্ত হলাম। এবং আমরা প্রিয়তমা ছবি থেকেই দেখছি, হিমেল আশরাফের এর ঠিক আগের কাজটা নিয়ে যদি আমরা কথা বলি, প্রিয়তমা ছবিতেই আমরা সেই বৃদ্ধ লুক কিন্তু দেখতে পেয়েছি। প্রিয়তমা ছবিতেই কিন্তু আমরা সাকিব ভাইয়াকে লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে দেখতে পেরেছি। সেগুলো প্রত্যেক কটা আমাদের ভালো লেগেছিল। তোমরা মনে করে দেখো, যখন পোস্টার এসেছিল, যখন বড় বড় চুল, উস্কো খুস্কো, সেই পোস্টারটা যতটা আমাদের ভালো লেগেছিল, বৃদ্ধ লুকটায় ততটাই আমাদের ভালো লেগেছিল, বরঞ্চ তার থেকে বেশি আমাদের ভালো লেগেছিল। তো সাকিব ভাইয়াকে প্রিয়তমা ছবিতে যেভাবে প্রেজেন্ট করেছিলেন হিমেল আশরাফ, অবশ্যই তিনি বলছেন যে তিনি আরও সময় নিয়ে রাজকুমার বানাচ্ছেন, তাই প্রিয়তমা ছবির থেকেও অনেক বেশি কিছু হতে চলেছে রাজকুমারে। তাই আমরা এটা আবারও একবার ভাবতে পারি নাকি, যে প্রিয়তমা ছবিতে যেমন সাকিব ভাইয়াকে দেখে সবাই অবাক হয়ে গেছিল, তাক লেগে গিয়েছিল দর্শক মহলের, রাজকুমারেও এরকম কোনো একটা লুক থাকবে হয়তো, যেটা দেখে অডিয়েন্সের তাক লেগে যাবে। আমরা আশা রাখবো এরকম কোনো লুক নিশ্চয়ই থাকবে। তো যারা ক্লিন শেপের লুকটা নিয়ে প্রচণ্ড রকমের ট্রোল করছিলে, বা তারা বলছিলেন যে তাদের অপছন্দ, তাদের ভালো লাগছে না, তাদের জন্য বলে দিই যে সাকিব ভাইয়ার কিন্তু আরও লুক থাকতে চলেছে রাজকুমার ছবিতে, এবং সেটা কিন্তু হিমেল আশরাফ ভাইয়া নিজেই আমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছেন। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, এন্টায়ার বিষয়টাকে নিয়ে। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।